দক্ষিণ কোরিয়ানরা কেমন জাতি এই সম্বন্ধে আজকে কিছু বলবো। যে দক্ষিণ কোরিয়ান জাতিরা আসলে মানুষ হিসেবে এরা খুবই ভালো, মানে অন্যান্য জাতির সাথে তুলনা করলে মানে অসম্ভব রকমের ভালো। হ্যাঁ, কিন্তু অনেকে এটা আর কি উপলব্ধি করে না, কারণ যেহেতু তারা সত্যিকারভাবে গবেষণা করে না কিংবা কোরিয়ানদের সাথে ওইভাবে মিশে না। হ্যাঁ, সেই জন্য আর কি তারা ভিতরের অভ্যন্তরীণ যে অবস্থাটা সেটা তারা জানে না। যেমন ধরেন যে সততা নিষ্ঠার দিক দিয়ে কোরিয়ানরা কিন্তু এক নম্বরে। হ্যাঁ, ধরেন যে তারা কারোর সাথে প্রতারণা করবে, কারো টাকা মেরে খাবে, এই চিন্তাটা কিন্তু টোটালি করে না। হ্যাঁ, এমন জাতি কিন্তু খুব কম আছে। তারপরে ধরেন যে এই যে সমকামিতার ব্যাপারটা, এটা অনেক দেশে যে বৈধভাবে করে কিংবা বৈধভাবে আছে রাষ্ট্রীয়ভাবে, এরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে কোথাও কিন্তু এটা মানে অ্যালাউ করে না। হ্যাঁ, টোটালি না, কোথাও আপনি দেখবেন না এই ধরনের অবস্থা। তো এটা রাষ্ট্রীয়ভাবে কখনো এটা স্বীকৃতি দেয় না আর কি। তারপরে ধরেন যে আহ, চুরি ডাকাতি ছিনতাই যে কারণে এগুলি টোটাল নাই এখন। পুলিশ যে আপনার পুলিশ বক্সগুলি আছে এগুলি তুলে ফেলতেছে অনেকগুলি, আমি দেখলাম। অনেক যেগুলো আগে ছিল সেগুলো এখন আর কি বন্ধ করে দিতেছে। তার কারণ কি, মানে কেউ অভিযোগ নিয়ে যাওয়ার মতো লোক নাই। তাহলে বুঝে নেই বুঝতে পারবেন যে তাদের অপরাধ প্রবণতার হার কত কম। মানে কেউ যে পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাবে, তারা সারাদিন বসে থাকে 10 জন 20 জন করে লোক। কিন্তু একটাও যদি একটা দুটো অভিযোগ যদি না আসে, তাহলে তো তাদেরকে বসে বসে সরকার বেতন দিতে চায় না আর কি। হ্যাঁ, মনে হয় তো এরকম একটা ভালো একটা মানে প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, তারপরে ধরেন যদি পঙ্গু হয় না অনেক লোক, ধরেন যে যদি পঙ্গুত্ব থাকে, তাদেরও অনেক বড় বড় কোম্পানি ছোট কোম্পানিতে তাদেরকে চাকরির ব্যবস্থা করছে। হ্যাঁ, তারাও বেতন পায়, তাদেরকে অনেক স্যাক্রিফাইস করে আর কি কোম্পানির থেকে। তো এই ধরনের সুযোগ সুবিধা থাকার কারণে তারপরে বৃদ্ধ ভাতা বলেন, অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলি দেয়, সেটা তো আমাদের দেশের টপ লেভেলের যারা বেতন পায় ওই পরিমাণই এরা পায়। ধরেন যে কেউ বাড়িও পায়, প্রতি মাসে মোটা অঙ্কের একটা বেতন পায়, যেই বেতন দিয়ে সে খায়া দায়া সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তারপরে বাস ভাড়া ফ্রি করে দেয়, ট্রেন ভাড়া, ট্রেনের টিকিট, সিনেমা দেখার জন্য কাট করে দেয়। হ্যাঁ, সিনেমা এবং অন্যান্য বিনোদন, এমনকি প্লেনের টিকিটও তারা মানে ফ্রি অনেক সময় ঘুরতে পারে, এরকম একটা কার্ড আছে আর কি, এগুলি দেয়। অনেক ধরনের আর কি ফ্যাসিলিটিস, চাল দেয়, ডাল দেয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। হ্যাঁ, তো যেই সরকারি সাপোর্টের কারণে তারা এই দেশের দারিদ্র বিমোচন হয়েছে। হ্যাঁ, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া যে সমস্ত পদক্ষেপগুলি নিছে, এগুলি কিন্তু আমার মনে হয় যে উনি দীর্ঘদিন ইংল্যান্ডে থাকার কারণে, হ্যাঁ, এইগুলি উনি নিজ চোখে দেখছেন এবং অবজারভেশন করছেন। যেহেতু উনিও একজন প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, তো সেইভাবে আর কি উনি ওইটা প্রিপারেশন নিচ্ছে এবং জানে। এবং ওনার পদক্ষেপগুলি কিন্তু খুব পজিটিভ। হ্যাঁ, অনেকে যে যাই বলুক, এই যে ধরেন যে কার্ড এই যে শুরু করা, শেখ হাসিনাই শুরু করছে প্রথম, তারপরে তারিখ দিয়ে এখন যেভাবে এস্টাবলিশ করতেছে, এটা কিন্তু আমাদের দারিদ্র বিমোচনের একটা বড় একটা স্টেপ বলা যায়। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা এইভাবে বাংলাদেশ দারিদ্রতা বিমোচন কোনোদিনও হবে না। তার কারণ যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হইতেছে অনেকগুলি, অনেক, তার মধ্যে প্রধান যেগুলো সেগুলো হইতেছে জন্ম নিয়ন্ত্রণ। হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আমাদের কোনো সরকারই গুরুত্ব দিতেছে না। তাহলে তো এটা সে যে সেই তলিবিহীন ঝুড়ির মতো হয়ে গেল। হ্যাঁ, মানে ঝুড়িতে আপনি কিছু রাখতেছেন কিন্তু সেখানে থাকতেছে না, তলাবিহীন ঝুড়ি, সব কিছু পড়ে যাচ্ছে। আপনি অনেক কিছুই করতেছেন কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করতেছেন না। এই দরিদ্র লোকগুলি একাধিক বিয়ে করতেছে, বিভিন্ন জায়গায় তাদের বাচ্চা টাচ্চা ফালায় চলে যেতেছে, মায়ের উপরে সব কিছু পড়ে, তারা বাধ্যতামূলকভাবে রাস্তাঘাটে ঘুরে, তাদের খাবার নাই দাবার নাই, সে ভিক্ষুক হয়ে যায় কিংবা নিম্নমানের বাসায় কাজ টাজ করে। এইভাবে দারিদ্রতা তো মানে তাকে যদি না সরে,
সে তো একটা দেশেরও অংশ, তাই না, একটা নাগরিক। সেই কারণে দেশের দারিদ্রতা তো কাটবে না। এটা হলো এক। তো 2 নম্বর হইতেছে যে যে বিদেশে শুধু আমাদের জনসংখ্যা পাঠায় শুধু রেমিটেন্স আনবো, এই যে এই সরকারদের যে একটা ধারণা, তাদের যে একটা আইডিয়া, এই আইডিয়াটা তারা চেঞ্জ করতেছে না কেউ। হ্যাঁ, প্রত্যেকের একই রকমই যে বড় অঙ্কের রেমিটেন্স আসবে। এই রেমিটেন্সের নেশায় তারা জন্ম নিয়ন্ত্রণ করে না। যে কারণে আমাদের দেশকে সহসাই যে দারিদ্রতা মুক্ত হবে, এটার কিন্তু আশা করা যায় না। তো আমাদের দেশে হইতেছে যে জন্ম নিয়ন্ত্রণ করলেই মানুষের আয় বাড়বে, দরিদ্র মানুষের সংখ্যা কমবে, আস্তে আস্তে এটা উন্নত দেশ, ধনী দেশে পরিণত হবে। সেটা মানে 500 বছর হবে না যদি সঠিক পরিকল্পনা না থাকে। পরিকল্পনা থাকলে হবে, হয়তো 20-50 বছরের মধ্যে হইলে হইতে পারে। এই আর কি। তো আর আরেকটা প্রধান বিষয় হইতেছে যে স্বাস্থ্য, যেটা আমি ভুলে গেছিলাম কথাটা বলতে। এই যে ধরেন যে এই যে নেশা টেশা এগুলি, তো আমার তো মনে হয় যে প্রতিবেশী দেশেরও কোনো রকম এটার মধ্যে সংশ্লিষ্টতা আছে, যে বাংলাদেশের মানুষদেরকে দুর্বল করা, হ্যাঁ, এবং তাদেরকে মানে সম্পূর্ণভাবে একটা একটা মানে পঙ্গু মানুষের মতো করে দেওয়া। হ্যাঁ, সেটাই তো নেশা। এই নেশাটা নিয়ন্ত্রণ করে কিন্তু খুবই একটা উদ্যোগ নিয়ে খুবই ভালো করছে বর্তমান যে সরকার, বিএনপি সরকার। এটা করা দরকার, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে স্বাস্থ্যর যে ঘাটতি, সবাই হার মানে গায়ে শক্তি নাই, কঙ্কালসার দেহ, ইয়াং আমাদের যে যুব সমাজ আছে, দেখেন তাদের তাকানো যায় না। হয়তো একটু ভালো ফ্যামিলির 2-4 জন ছাড়া, হ্যাঁ, অধিকাংশরই স্বাস্থ্য খুবই খারাপ। সে একটা ভারী একটা কাজও করতে পারবে না। তার কারণ হলো যে প্রোটিন খাইতেছে না, প্রোটিন পাইতেছে না। গরুর মাংস এত দাম, ব্রয়লার খায় আর কি, ব্রয়লার খেলে তো খুব একটা হয় না, ব্রয়লার তো যেগুলো খাওয়া ঠিক না। কিন্তু আবার গরুর মাংস যে ব্রাজিল একবার বলছিল যে 400 টাকা কেজি, 450 টাকা কেজি তারা দিতে পারবে বাংলাদেশ পর্যন্ত, সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করে নাই শেখ হাসিনা। হ্যাঁ, তা আমি আশা করি যে তারেক রহমানের সরকার এটা আবার চিন্তা ভাবনা করে এটা অনুমতি দিবে। তাহলে আমাদের হয় কি যে 400-450 টাকা করে যদি গরুর মাংস হয়, তাহলে কিন্তু নিম্নবিত্ত মানুষগুলি কিন্তু মাঝে মাঝে খাইতে পারবে, প্রায় খেতে পারবে, যাতে করে অনেক প্রোটিন পাবে এবং তাদের সুস্বাস্থ্যের অধিকারী তারা হতে পারবে। তো আরও অনেক কথা বলার আছে, আমি বলবো পরবর্তীতে, এক ভিডিওতে বললে অনেক লম্বা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, এবং বিএনপি সরকারকেও এই পর্যন্ত যে দেশ চালাচ্ছে সুন্দরভাবে, সেজন্য অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।